টাটকা খাওয়াতে তোমার এই কাঠের জায়গা ফুটা ফাটা সবতে নেই তোমার আছে নাকি আমি বানাবো আছি নিয়ে তো না কয়টা খামু কয়টাও ব্যাগটাই খান নাকি কয়টা আয়োজন করছো খালি এক ডেলি করছো জেলা আছে আলু বাজাইছে তো আমি চুলাটা বানানি শুরু করছি আমার বউ বাড়িতে চুলার অভাব নেই রান্নি না বাবা এই ভিতরে আর কিছু করে নেব না ভিতরে ভালো করে কাইটা দিলে কি গো রান্না তো ভালো হয় না রান্না না তো রান্ধে না মানুষ ওভেনের নিয়ে হওয়া কি করে আনো গা ওভেনে আমাকে রান্ধতে দিবে লিখা ফেলে গা ওভেনে আইবে নিয়ে তো মানে ফাল নিয়েছি কাঠল কেটে দিছি ওভেনে তো কাটাই হাত না কাঠল কেটে দিছো কো মানে যেরকম কাঠল কাটা আমি খামুই নে দেখবা আগের বউ আমার আপুসিনা ছালা শেষের বউ আমার হরিণ নামের মালা শেষের বউ তো হরিণ নামের মালাই থাকে শেষের বউ খালি খাইবো দাইবো পাও ধরাইব আজকে রান্ধুম ডাল আলু ভাজি আর এই পাশে হচ্ছে চুলে আমার আর কি ই করে দিবেন সে কেটে কুটে গুছিয়ে গাছে দিবেন সে আর ডি সিদ্ধ হয়ে গেছে মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে কাটা দিয়ে নই একটু কাটা দিতেছি তো ডাল হয়ে গেছে গা নামে নিব তো ডাল হয়ে গেছে ডাল নামি হেললে খিরা বানাইছো একবারে আমার পাতলা ডাল বেশি বোনার মতো পাতলা ডাল বেশি পছন্দ কালারটা একটু কম হলো না না মুসুরি ডালে কালার তো কম স্বাদ কালার কম স্বাদ না কালার কম দিলে স্বাদ বেশি দেখো নিয়ে ভুল করছি দেখি চাউলটা এত সুন্দর হয়েছে রান্না চলে যাবে কথাও ঠিক মতো হয় না দুপুরে খাওয়াবে সেটা না খেয়ে নাও টমেটো মাটিতে গোর পারে টমেটো খাওয়ার মানুষ নেই এই যে দেখছেন অভাব নেই টমেটো হলুদ মরিচ দিয়ে দিল হলুদ দিয়ে দিলাম মরিচ দিবি না এই হয়েছে এত দিনই করলে কি মনে করবো লবণ দিয়ে দিই কাঠল ভাব দিবেন সে আজকে কাঠলের তরকারি খামু তো কাটাটা কথাটি দেখাইছিল নুপুরের মোবাইলে নুপুর মোবাইল তো সাল তো কাটছি তো পুরাটা হয়তো এক মোবাইলে দেখাইছি এটা দেখাইতে পারে নাই তো এটা আমি ভিডিও করতে পারি নুপুর করতে আমি কাটছি তো এই যে কাঠলটা কাইটে ভাব দিতেছি নুপুর গাছের কাঠল নুপুরি পারছে নুপুর আবার আমাকে অর্ধেক দিছে সবার দিকে তো তার জন্য আমি কাঁঠালটা যে ভাব দিতেছি তো প্রথম বছরের তরকারি কাঁঠালের তরকারি মানে বছরের প্রথম আর কি আর এইবার করে বছরের প্রথম আর কি কাঁঠাল আইছে মানে শুরু করলাম তরকারি দিয়ে পাকলে তো খাওয়ান নাকি যে তরকারি মানে কাঁচা কাঁঠালের তরকারি দিয়ে আর কি শুরু করলাম আর এবারে মশলা বাটা মানে ধুমা ধুমে লেগে গেছে গা তো মানে কাঁঠালের তরকারি ভাব দেওয়া হয়ে গেছে গা মানে নামে নেব নামে দিয়ে আবার এটা ময় মশলাটা কষা নেব কিন্তু কাঁঠালের তরকারি ঝামেলা আছে অনেক মশলা লাগে অনেক কিছু বেশি বেশি লাগে সেগুলো স্বাদ হয়
দেখো তেলটা দিয়ে দেবো খাঁটি সরষের তেল দিয়ে তেল লাগাবো বেশি দিলাম না তো কিপটামি করে দেবো না তো এক পদ্ধতি কি করনি এনে ব্যাগ মশলা একাত্র করতেছি দিয়ে দাও এই ডালটা তেল ভাজা হয়ে গেছে দিয়ে দাও এই মশলাটা আমি সব এই যে এটা জল দেখো ভালো করে কষাবো তারপরে যে কাঁঠালটা যে ভাপ দিচ্ছি লবণ দিচ্ছিল না কাঁঠালের মধ্যে দিচ্ছি অল্প নাক গোটা অল্প দেব তো আমি এই যে কাঁঠালটা ছেড়ে দেবো অল্প রান্না দেখুন কাঁচা কাঁঠালের তরকারি আমার কষা হয়ে গেছে না ঝোলটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিচ্ছি ভাত তো দিই হ্যাঁ ভাত দিই না ভাব দিই না হইলে গেছে একবার এতে তারা বড় বড় করে গেছে কাঁঠাল ভালো তো আমার এই যে কাঁঠালের তরকারি হয়ে গেছে গা অন্য নামে নেবো তো কাঁঠালের তরকারিটা একবারে ভুনা ভুনা করে ঝালই বেশি হয়েছে নাকি ঝাল বেশি হলে তুমি মজ দিছ আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই তোমার মুসুরটাও এই যে প্লেটের টাইম আছে গরম অতিরিক্ত গরম ছোট আলু মানে ভাজি খাইলাম বাবা গরম গরমে থাকে না এই দুপুরে রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া করে নেই ওই প্লেটে খাওয়া যাবে না অনেক আগে কোন প্লেটে দিয়েছে কছে তুমি খেবে না খেয়ে নিয়েছি আমাকে দুপুরে রান্না বান্না করা শেষ আলু ভাজি আর হলো কাঁঠালের তরকারি আর কি মাংসের তরকারি মতেছে না তুমি তো চাই খাই অর্ধেক করছো গরম ছেলে আর হলো মুসুরের ডাউল না মুসুরের ডাউল যাই হোক আমরা সবাই আর কি খাই আমার খাওয়া দাওয়া তো যে কোনো জিনিস আর কি অরিজিনাল একবারে পিওর জিনিস কোনো ডুপ্লিকেট নেই সারের কোনো বস্তু নেই আর কি আছে কমার বেশি
থালটা শিখলাম, থাল 20 বছর আগে থাল বের করছি। আগে এরকম থাল ছিল পুরান ছোট ছোট। তোমার ঠিক আছে। তো আমার কষ্ট বিনিময় দিয়েছে আর কি দাদা, আজকে আমার জন্য আর কি টাকা পাঠাইছে, উমরে আর কি বাথরুম গোসল করার জন্য আর কি টাকা পাঠাইছে। আসলে কি কমু, ভগবান সৃষ্টিকর্তা আর কি মানুষ সবকিছু তৈরি করে, কিন্তু আমাকেও তৈরি করছে, দাদারাও তৈরি করছে। তো মানুষ কিনে দেখানি যে এখন বাজে হলো 7টার মতো বাজে। অনেক কয়লা করছিল, প্রচণ্ড কয়লা গেছিলো, কিন্তু এর মধ্যে আবার আজকে কিন্তু বাতাস নেঙ্গা দেখে কিন্তু হইতেছে, বিদ্যুৎ খুব ঝিলকাইতেছে, ভয় করে আর কি। অনেক বৃষ্টি নামছে, কিন্তু বিদ্যুৎ চমকাইতেছে, খুবই ডাকাডাকি লইছে। ওই দেখেন যে মার মন্দিরে ওই যে কুকুর যে শুয়ে রয়েছে, যাই কল ওটা মাই হয়তো ডাক দিছে, এই কারণে গেছে, কিন্তু সে তো তারও তো একটা প্রাণ আছে, এই কারণে যে কুকুর শুয়ে রয়েছে মাঝখানে, ওটা মাই কিন্তু দিছে। সে কোথায় যাবে, যে আমাদের একটা থাকার জায়গা আছে, কিন্তু কুকুরটা তো থাকার জায়গা নেই, এই কারণে মার মন্দিরে প্রবেশ করছে। প্রত্যেকটা জীবী কোন সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে বেরোবো আর কি, দেখি চলেন যাই রাস্তায়। আর গতকাল রাত্রিতে একটু বৃষ্টি হয়েছে, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরও দেখেন সকালবেলায় অনেক কুয়াশা। যদি দেখেনি মানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি তো এইভাবে আছে আর কি। কি বড় বড় কুকুর রে, দাদা 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 এই দিছে তোর এই অন্য পাড়ার কুকুরে, হ্যাঁ আমার বাড়িতে আর কি অন্য কুকুরে আর কি একটু ঝগড়াঝাটি করে, তারপর চলে যায়। অনেকগুলা কাটছো গাছ সকালবেলায়, খুব সুন্দর গাছ কাটছো। তো এই যে আমার ক্ষেতের ধান কিন্তু প্রায় সেরানা ধান কিন্তু আমার হলুদ হয়ে আইছে, পাইকে আইছে, আর 12 ধানই রয়েছে একটু কাঁচা। যাই করলে আমার এই মাসে তো কাটানো যাব না, জ্যৈষ্ঠ মাসে হয়তো প্রথমের দিকে কাটা যেতে পারে, যদি মা লক্ষ্মী দয়া করে, তাই না ইব্রাহিম ভাই? তো তার উপরে সব কিছু। তো আমি যাইতেছি এই যে পাড়া আর কি, এটা বলে কুস্তারাই, পাশের আমার উত্তমর বাড়ি, উত্তমের সাথে আর কি, যে উত্তমর পাড়াই, যেটা হলো চক্কর বাড়ি বলে। আমি চক্কর বাড়ি যাইতেছি, মানে নাম তো অনেক রকমের নাম আছে। এই দেখেন কি সুন্দর ধুন্দুল আইছে, গাছ আর কত ধুন্দুলি বেশি। এই যে পুরকল সুন্দর গাছ,
ক্ষেতের মধ্যে আর কি করছে, জাংলা দিয়েছে খুব সুন্দর। এগুলো মনে হয় খুব সম্ভব একবার। তো মরি যে আর কটা সালবার রয়েছে, চালবো এক চালও নিব। তোমার যতই চালো ফাঁকি তো বেরোই বই, যতই চালো। আগের মুড়ি বম্বরা মুড়ি আছে, বম্বরটি মুড়ি, ওই মুড়ি যে রয়েছে আমি জানি না, বছর বছর আলাদ করে নিয়েছি।